গুড মর্নিং বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি এই তো মোটামুটি ভালো আছি আর কি। কারণ কাল তোমাদেরকে বলেছি না আমার সোনার জ্বর এসেছে, তো রাত 12টার পরে 1টা বাজে তখন দেখতে পাই যে ওর সারা শরীর লাল লাল হয়ে গেছে, মানে মা এসেছে আর কি, হাম উঠেছে। তো সারাটা রাত ঘুমাইনি, মানে তো কাল রাতে কেউ ঘুমোতে পারেনি। তো একবার আমি সোনাকে নিয়ে বসে আছি, তো একবার মা নিচ্ছে, তো একবার তোমাদের দাদাভাই রাখছে, মানে কান্না করছে আর কি, মানে ঘুমোতে পারছে না, ওই যে জ্বালা যন্ত্রণা করছে তার জন্য আর কি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে। তো আজ থেকে তো নিরামিষ খেতে হবে। নিরামিষ বলতে কি, ওই যে সিদ্ধ ভাত খেতে হবে। তো এই সময় তো সিদ্ধ ভাত খেতে লাগে, তোমরা তো জানোই। তো আজ পুজো দিইনি, মানে এই সময় নাকি পুজো দিতে পারে না, এমনি ধূপ ধুনা দিয়েছি আর কি। আর তেল সিঁদুরও লাগাতে পারে না, তো আমি সিঁদুর লাগাইনি, আমি লিপস্টিক লাগিয়েছি, মানে ভালো লাগে না, মানে কপালটা খালি থাকলে তার জন্য। তো দেখো আমার সোনার সমস্ত শরীর লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে ফোনে এত একটা বোঝা যাচ্ছে না। তো ভেবেছিলাম আজ ভিডিও করব না, তো ভাবছি না তোমাদের সঙ্গে না শেয়ার করলে তোমরা আবার পরে ভাববে যে দিদিভাইয়ের কি হয়েছে, ভিডিও দিচ্ছে না কেন। তো তার জন্য একটু একটু শেয়ার করছি। তো এই যে এখন বাজে 11:30। তো এখন রান্না করছি, মানে মুগ ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কিছু করার নেই, সিদ্ধই খেতে লাগবে। তো সকালের দুপুরের মিলিয়ে একবারে খাওয়া হবে, সিদ্ধ আর কত খাবো, তার জন্য আর কি। তো আমার জন্য আমি মানে ডাল এক্সট্রা করে রেখেছি, কারণ আমি ঘি খাই না, তার জন্য। তোমাদেরকে তো বলেছি আমার ঘি খেতে ভালো লাগে না, আর এই সময় না সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, মানে এমনি সময় দেখবে তুমি সিদ্ধ ভাত খাও তোমার কেমন যেন লাগবে, কিন্তু এই সময়ে সিদ্ধ ভাত খেলে মনে হয় মানে অমৃত খাচ্ছি, মানে সেরকম মনে হয়। তো তোমাদের কি সেরকম মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু খেয়েছি যে মনে হয়েছে অমৃত খেয়েছি। তো যাই হোক, কাল রাতের থেকে না বৃষ্টি যে শুরু হয়েছে, তো এই মাত্র কমলো। তো এখন বাজে মানে 1:45 আর কি। তো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি, সকালবেলা ধোয়া হয়েছিল, তো বৃষ্টির জন্য মেলিনি আর কি, কিন্তু কাপড় মেলা হয়েছে, আবারও চলে আসলো বৃষ্টি, মানে মাথাটা গরম হয়ে যায়। মাত্র কাপড়গুলো মেলেছি কিন্তু চলে আসলো বৃষ্টি। আর এদিকে দেখো সোনার মানে শরীর চুল করছে আর কি, তো নখ তো লাগানো যাবে না। তো যাই হোক, পরে রোদ উঠেছিল, তো জল ঝরে গেছে, মানে হালকা হালকা ভিজা আছে, তো ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে 1:10 ঘুমিয়েছিলাম, আর এখন বাজে 4:05। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো আমার সোনাও এতক্ষণ ঘুমিয়েছিল, তো ও আরও আগে উঠেছে। তো মা ওকে খাইয়ে এতক্ষণ রেখেছিল, আমি এই মাত্র উঠলাম। বলে না এক রাতের ঘুম মানে 7 রাতেও পুরায় না, তো এই অবস্থা আর কি। দেখো আমার চোখ মুখ ফুলে কি অবস্থা হয়ে গেছে, আরও ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আরও ঘুমোয়, এই অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না, বললামই ভালো লাগছে না তার জন্য। তো বাচ্চা যদি অসুস্থ থাকে ভিডিও করতে কি আর মন লাগে বলো? তো সোনা কখন থেকে কান্নাকাটি করছে, বম্মা যাবো বম্মা যাবো, মানে দিদাদের বাড়িতে যাবে। তো ঠাম্মি তো বলতে পারে না, তো বম্মা যাবে, দিদার ঘরে যাবে আর কি। তো এই সময় তো মানে যাওয়াটা ভালো নয়, মানে রাস্তাতে আনাও ভালো নয়। তো এটাই হলো ব্যাপার। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ছোট একটা মিনি ব্লগের মতোই মানে হয়েছে আর কি আজকের ব্লগটা। তো প্লিজ তোমরা কটা দিন মানিয়ে নিও। তো আমি কটা দিন ভিডিও করব না, তার কারণ এ সময় ভিডিও না করাটাই ভালো, মানে আমার মতামত যেটা আর কি। এ সময় ভিডিও করাটা একদম ভালো লাগছে না, আর তাও আজ আমি একটু শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। তো প্লিজ কটা দিন মানিয়ে নিও, সোনার শরীরটা ঠিক হয়ে গেলে তারপর আবার ভিডিও করব। তো প্লিজ ভুলে যেও না আমাকে, আমার পাশে থেকো, যেভাবে পাশে ছিলে সেভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।